আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন খ্রিস্ট ধর্মী মহিলার লাশ কিভাবে একজন আলেমের কবরে চলে আসলো? প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মক্কায় একজন আলেম মারা যাওয়ার পর তাকে দাফন করা হলো। কিছুদিন পর অন্য একজনকে সেই আলেমের কবরে দাফনের জন্য কবর খনন করা হলো। দেখা গেল আলেমের লাশের পরিবর্তে একটি যুবতীর লাশ পড়ে আছে। বলে রাখা ভালো, একই কবরে একাধিক ব্যক্তির দাফন করা হয় সৌদি আরবের একটি স্বাভাবিক নিয়ম। ঘটনাক্রমে একটি ইউরোপীয় মুসলিম সে সময় কবরের লাশের পাশে ছিলেন। তিনি মেয়েটির লাশ দেখে শনাক্ত করলেন, বললেন, আমি তাকে চিনি। তার বাড়ি ফ্রান্সে, তার বাবা মা খ্রিস্টান, কিন্তু সে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার কাছ থেকে ইসলাম সম্পর্কে কিছু বই সে নিয়ে পাঠ করেছে একবার। অল্প অসুস্থতায় মেয়েটির মৃত্যু হয় এবং তাকে ফ্রান্সে কবর দেওয়া হয়। মক্কার কবরস্থানে মেয়েটিকে দেখে সবাই বলা বলি করতে লাগলো, সে মুসলমান হওয়ার কারণে সে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। এজন্য তার লাশ সৌদি আরবের মাটিতে আল্লাহর আদেশে স্থানান্তরিত হয়েছে। কিন্তু মক্কার আলেমের লাশ কোথায়? কেউ কেউ বললেন, মনে হয় ফ্রান্সে যে কবরে এই মেয়েটিকে দাফন করা হয়েছে সেই কবরে মক্কার আলেমের লাশ পৌঁছে দেওয়া হয়েছে। হজ করতে আসা ফ্রান্সের সেই মুসলমানকে বলা হলো, আপনি মক্কার মরহুম আলেমকে চেনে এমন একজন লোককে দেশে ফেরার সময় আপনি আপনার সাথে নিয়ে যাবেন। তারপর ফ্রান্সের মেয়েটির কবর খনন করে দেখবেন সেই কবরে মক্কার আলেম রয়েছে কিনা। ইউরোপীয় মুসলিম তাই করলেন। মেয়েটির পিতা মাতাকে সব কথা জানিয়ে তার মেয়ের কবর খনন করা হলো। দেখা গেল মেয়েটিকে যেখানে দাফন করা হয়েছে সেই কবরে রয়েছে মক্কার সেই বিশিষ্ট আলেমের লাশ। মক্কার গুণীজনরা অভিমত ব্যক্ত করলেন, একজন মানুষ ভালো মন্দ হওয়া সম্পর্কে তার স্ত্রীর মতামতেই ফাইনাল। অতএব মক্কার মরহুম আলেমের স্ত্রীকে তার স্বামীর জীবনযাপন এবং আমল আখলাক সম্পর্কে জানতে চাওয়া হলো। মহিলাকে তার স্বামীর সম্পর্কে জানতে চাওয়া হলে মহিলা বললেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, নিয়মিত নামাজ আদায় করতেন, আমিও তো তার মধ্যে খারাপ কিছু দেখি নাই। মহিলাকে বলা হলো, আপনি ভেবে চিনতে বলুন, তার মধ্যে নিশ্চয়ই ভীষণ খারাপ কিছু ছিল, তা না হলে কাফেরদের দেশে তার লাশ যাবে কেন? মহিলা বললেন, তার একটি অভ্যাস ছিল, আমি তার এই বদ অভ্যাসের উপর বিরক্ত ছিলাম। আমার সাথে যৌন সহবাসের পর ফরজ গোসল করতে তার ভালো লাগতো না। তিনি বলতেন, খ্রিস্টান ধর্মের একটি জিনিস আমার ভালো লাগে, সেটি হচ্ছে স্ত্রী সহবাসের পর গোসল ফরজ নয়। মহিলাকে তার স্বামী সম্পর্কে যারা জিজ্ঞাসা করতে গিয়েছিলেন তারা বললেন, ব্যাস হয়েছে, আমরা বুঝতে পেরেছি, কাফেরদের কোনো কিছু পছন্দ করাও কুফরি। আপনার স্বামী কাফেরদের অনুসরণ করতে চেয়েছিল, তাই তার এই অবস্থা। আপনার স্বামী যতই নামাজ রোজা করুন না কেন, তিনি বেঈমান হয়ে মারা গেছেন। এই কারণেই তিনি ভিন্ন ভিন্ন ধর্ম পছন্দ করতেন। তাদের দেশে তার লাশ মহান আল্লাহর আদেশে পৌঁছে গেছে। তিনি খ্রিস্টান ধর্মকে পছন্দ করায় তার লাশ খ্রিস্টান মহিলার কবরে চলে গেছে।